আমি আনিসুজ্জামান, আমার বাড়ি মাসিয়ায়। এখানে হয়তো অনেকেই চেনেন। সবাই ভালো আছো তো? আমি সামান্য বক্তব্যই রাখবো। এখন যেটা সব থেকে সমস্যা দাঁড়িয়েছে বিজেপি সরকার আসার পর থেকে, যে কুরবানিটা, তাই তো, কুরবানিটা নিয়ে এখন সমস্যা হচ্ছে বর্তমান। তা আমরা একটাই কথা বলবো, আমরা সম্প্রীতির সঙ্গে থাকবো, সম্প্রীতি নিয়েই চলবো। আমাদের দেশ হলো গণতান্ত্রিক দেশ, যেখানে ধর্ম নিরপেক্ষতা আছে। এখানে তো আমি সংবিধানে ধর্ম নিরপেক্ষ দেশ, এবং এখানে মানুষ যে যে ধর্মেরই হোক সে তার ধর্ম পালন করবে, এবং এই রাইট দিয়েছে সংবিধান। তো আমরা সম্প্রীতির সঙ্গেই থাকবো, এবং আগামী যে বক্র ঈদ আসছে সেই ঈদে আমরা কোনো রকম ঝামেলায় জড়াবো না। এটা আমি একটা ছোট ভাই হিসেবে বলছি। এখানে তো অনেক সিনিয়র আছে, হ্যাঁ, এখানে অনেক সিনিয়র আছে, আমি তাদেরকেই বলবো যে আপনারা এই বিষয়টা দেখবেন। কারণ কারণ এই সরকার মুসলিম বিরোধী সরকার, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে আইনগুলো লাগু করছে সেইগুলো আমরা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব, এবং একটা বছর যদি আমরা গরু না কাটি কোনো সমস্যা হবে না। হবে? হবে? কোনো সমস্যা হবে? ইসলামের সঙ্গে গরুর কোনো সম্পর্ক আছে? এখানে তো সিনিয়র আছে অনেকে, কি আছে? ইসলামের সঙ্গে কোনো গরুর সম্পর্ক নেই। আমরা আইএসএফ এবং সিপিআইএমরা মিলে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সঙ্গে থাকবো সব সময়। আমি তো আছি। এখানে যদি কোনো সমস্যা হয়, কোনো রকম মানুষ যদি কোনো বিপদে পড়ে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। রবুল ভাই আছেন, এনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। মোটামুটি আমার একটা গ্রুপ আছে, যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সে আইনি প্রক্রিয়া হোক, বা মানুষ অসুস্থ হয়ে আছে, বা কারোর বিয়ে হচ্ছে না, বা এরকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি একটা সাধারণ ছেলে, আমার এইটুকুই বক্তব্য। সবাই সম্প্রীতির সঙ্গে থাকবো, এটা আমাদের ইসলাম বলে, এটা খ্রিস্টানরা বলে, এটা হিন্দু ধর্মেও বলে। তো আমরা এই ধরো প্রায় 150 কোটি লোকের বসবাস, তাই তো এই ভারতবর্ষে। তো আমরা চাইবো সবাই একসঙ্গে থাকবো। শুধু ভারতবর্ষে নয়, আমরা পৃথিবীর যে কোনো কোনায় যাব। আমাদের যে আদর্শ, আমাদের যে ধর্মীয় শিক্ষা, আমাদের যে অনুশাসন, আমরা যারা শিক্ষিত, যারা জানে না তাদের মধ্যে আমরা প্রেরণ করব, ঠিক আছে? তো একটাই কথা বলবো, কেউ যেন ঝামেলায় জড়াবে না। এটা আমাদের নওশাদ ভাইও বলেছেন, সিপিএম এর যারা আছে তারাও বলেছেন। হ্যাঁ, এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।